মিনিট 3-4 পরেই দেখলাম সাপটা ঘাস বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোনো মতে অতি কষ্টে ঘাস বনের বাইরে পৌঁছে হাঁপ ছেড়ে বললেন, इसलिए हम क्या कहूँ, मुंड महारण नजदीक है। देखिए 2 किस्म का छाप, यह है संबर हिरण का और यह है शेर का। সম্বর হরিণের পিছনে যে ব্যাঘ্র মহারাজ ধাওয়া করে গেছে তার কলেবর কলিকাতার পশুশালার যে কোনো রয়্যাল বেঙ্গল টাইগারকে লজ্জা দেবার পক্ষে যথেষ্ট। নর্মদাকে বাঁয়ে রেখে উত্তর পশ্চিম দিকে আমরা এগিয়ে চললাম। এবার পথ ক্রমশ ঊর্ধ্বে উঠছে। পাশাপাশি দুজন মানুষ এই খাড়া সংকীর্ণ পথে হাঁটতে পারব না। সুমেরদাসজি আগে আর আমি তাঁর পেছনে। এইভাবে পাকদণ্ডী পথে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। নিচেই খরস্রোতা নর্মদা গর্জন করতে করতে ছুটে চলেছে। জঙ্গল ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। দুধারে মোটা মোটা গাছের গুঁড়ির মাঝখানে যেটুকু ফাঁকা আছে সেই সংকীর্ণ পাকদণ্ডী দিয়ে অতি সন্তর্পণে হাঁটতে হচ্ছে। দুধারের বড় বড় গাছগুলি সুমেরদাসজি চিনিয়ে দিচ্ছেন, ইয়ে হে সালাই, ও হে সাজা। এখানে অরণ্যের একটা বৈশিষ্ট্য চোখে পড়ল। পাশাপাশি দুটি সালাই বা দুটি সাজা গাছ কোথাও দেখলাম না। একটি সাজা, একটি সালাই, পরেরটি সাজা, তারপরেরটি সালাই। এইভাবে একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় প্রকৃতি রানী যেন এই দুই জাতের গাছকে নিজের বুকে ফুটিয়ে রেখেছেন। তাতে প্রকৃতির অপূর্ব মনোহারিত্ব ফুটে উঠেছে। উভয় গাছের পরিধি উচ্চতা প্রায় সমান, কিন্তু রং আলাদা। সালাইয়ের রং ধূসর আর সাজার রং কালো। ধূসর কালো এইভাবে বনপথের বিচিত্র বর্ণবিন্যাস আর কোথাও আমার চোখে পড়েনি। 4.5 মাইল পথ হেঁটে কপিলধারায় পৌঁছে গেলাম। প্রায় 60 ফুট নিচে নর্মদার স্ফটিক স্বচ্ছ জল গর্জন করতে করতে একটা গহ্বরে আছড়ে পড়ছে। এই হলো কপিলধারা, নর্মদার প্রথম জলপ্রপাত। জলধারার গর্জন যেন বিন্ধ্য পর্বতের অট্টহাস্য। এখানে নর্মদা মাত্র 10-12 হাত চওড়া। সুমেরদাসজি জানালেন, আমরা সমতল ভূমিতে যে বড় বড় ঘাস বন পেরিয়ে এসেছি, সেই ঘাস বনের মধ্য দিয়ে আরও দুটি জলধারা এসে এইখানে নর্মদার সঙ্গে মিশেছে। তাই নর্মদার গতিবেগ প্রচণ্ড বেড়ে গেছে। সেই দুটি ধারার মধ্যে একটির নাম এরণ্ডি আর একটির নাম কপিলা বা বিসল্লা। কপিলধারায় আছড়ে পড়ে জল অত্যন্ত ফেনিয়ে উঠছে। সেই ফেনিল জলোচ্ছ্বাসের জলকণায় আমরা দুজন প্রায় ভিজে গেলাম। নিচে স্রোত এমনই প্রচণ্ড যে কোনো মতে পা পিছলে গেলে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। सुमेरदास जी बोलें, वहां देखिए उधर एक महात्मा जी का आश्रम है, ध्वजा देखा? उधर चलो, उनका नाम सच्चिदानंद ऋषि। ऋषि बाबा के पास बहुत सिद्धाई है। আমি বললাম, আর সিদ্ধাই দেখে কাজ নাই, আর এখানে কোথায় কি আছে দেখিয়ে দিন। বেলা গড়িয়ে গেলে সেই ঘাস বন দিয়ে যেতে ভয়ানক কষ্ট হবে। অনুমান করলাম বেলা তখন 12টা হবে। মধ্যাহ্ন সূর্যের কিরণ বড় বড় গাছ ভেদ করে আমাদের কাছে পৌঁছতে পারছে না। গাছপাতার ফাঁকে কেবল ঝিকমিক করছে, যেন লুকোচুরি খেলছে। অগত্যা সুমেরদাসজি আমাকে সঙ্গে নিয়ে পশ্চিম দিকের এক সরু রাস্তা ধরে চলতে লাগলেন। পথ এবারে আরও ঢালু, আরও দুর্গম। কখনো উবু হয়ে, কখনো 2-3 হাত নিচের পাথরে পা ঝুলিয়ে, কখনো কোনো গাছের ভেজা শিকড় আঁকড়ে ধরে অন্য পাথরকে আশ্রয় করছি। যত নিচে নামছি তত স্যাঁতস্যাঁতে হয়ে আসছে আবহাওয়া। লতা পাতা থেকে যেন জল ঝরছে। প্রায় 1/2 মাইল হেঁটে আসা হয়ে গেল কপিলধারা থেকে। এখানে দেখলাম নর্মদার দ্বিতীয় প্রপাত। বড়ই আশ্চর্য। এখানে জল দুধের মতো সাদা, তাই এই প্রপাতের নাম দুধধারা। চারদিকে অনেক ফার্ন ও বনফুল আর রাশি রাশি বনগোলাপ ফুটে আছে। কপিলধারার কাছাকাছি গেলে জলের ছাঁট এসে সমস্ত শরীর ভিজে যায়। জল এত উঁচু হতে নিচে আছড়ে পড়ছে যে কাছে যাবার উপায় নাই। কিন্তু এই দুধধারায় স্বচ্ছন্দে স্নান করা চলে। প্রায় 10-12 হাত চওড়া ধারার দুধের মতো সাদা জল যেখানে লাফিয়ে পড়ছে, তারই ডান দিকে একটি অন্ধকার গহ্বর। सुमेरदास जी बोलें, महर्षि दुर्वासा जी का गुफा, उन्होंने इस गुफा में तपस्या किए थे।
গুহায় গিয়ে ধোঁয়ার দাগ দেখেও ভিতরে ঢুকতে কারো সাহস হলো না, কারণ ক্রুদ্ধ ঋষি বা ক্রুদ্ধ সাপদ যে কেউ বেরিয়ে এলেই বিপদ। সুমের দাসজির মত নিয়ে এক হাঁটু জলে নেমে উবু হয়ে বসে দুধধারায় স্নান করলাম। সারা শরীর জুড়িয়ে গেল, পেট ভরে জল পান করলাম। ধারে দাঁড়িয়ে গা মুছে নিচ্ছি এমন সময় জলের তোড়ে ঠিকরে প্রথমে দুটি, পরে একটি, তার কিছু পরে দুধধারার প্রচণ্ড ঘূর্ণিপাকে আরও দুটি সাদা শিবলিঙ্গ এসে পড়ল। এইসব সাদা শিবলিঙ্গের ভেতরে ও ডমরু ত্রিশূল চিহ্ন স্বাভাবিক ক্রমে তৈরি হয়ে যাচ্ছে। এই বিস্ময়কর ব্যাপার কিভাবে যে হচ্ছে সে রহস্য বোঝা ভার। যাই হোক, সুমের দাসজি বললেন, इसलिए हम क्या कहूं, ले लो 5 शिवलिंग, ये तुम्हारा ऊपर नर्मदा माई का कृपा है। नर्मदा की कंकर सब ही शंकर, ये शिवलिंग बहुत ही जागृत है। শ্রদ্ধা সহকারে শিবলিঙ্গগুলি নিয়ে ধীরে ধীরে উপরে উঠে এলাম সেই একই পথে, বড় বড় পাথরের চাঙড় ডিঙিয়ে গাছের শিকড় ধরে ধরে। ইতিপূর্বে সুমের দাসজি যে আশ্রমের ধ্বজা দেখিয়েছিলেন, যেখানে আমি যেতে চাইনি, তারই কাছাকাছি কপিলধারা প্রপাতের উপর একটা গাছের গোড়ায় বসে খাবার খেলাম। খাওয়া শেষ হয়ে এসেছে এমন সময় হঠাৎ শুনলাম একজন উচ্চস্বরে হাঁক পারতে পারতে আসছেন, ব্রহ্মচারী, ओ ब्रह्मचारी, 1 लोटा गरम चा और 1 लोटा पानी लेकर इधर में आइए। উপরে উঠে এসে আমাদের সামনে যখন দাঁড়ালেন, দেখলাম এক শালপ্রাংশু মহাভুজ বৃদ্ধ সন্ন্যাসী, বয়স অন্তত 80-90, চোখ দুটি যেন জ্বলছে। সুমের দাসজি তাড়াতাড়ি হাত ধুতে ধুতে বললেন, দেখিয়ে খুদ ঋষি বাবা পাধার গয়া। আমিও হাত ধুয়ে প্রণাম করলাম। তিনি আমার চিবুকে হাত দিয়ে বললেন, अभी आश्रम में नहीं गया, लेकिन 4 साल का अंदर इधर आपको आना ही पड़ेगा। हमारा आश्रम में ऐसा अचानक अजब कांड घट जाएगा जिसमें तुम्हारा जीवन का धारा बदल जाएगा। আমি বললাম, যে দুর্গম পথ, এ পথে নিতান্ত বাধ্য না হলে আমি আর আসছি না। কাজে কিভাবে আর আপনার আশ্রমে পৌঁছে আমার জীবনের ধারা বদলাবে? কোনো উত্তর না দিয়ে তিনি হেসে লুটোপুটি খেতে লাগলেন। এমন সময় তাঁর ব্রহ্মচারী চা এবং জল নিয়ে হাজির হল। सुमेर दास जी बोलें, आपने क्यों इतना तकलीफ उठाया महाराज? इसलिए हम क्या कहूं? रोसिक साधु हंसते हंसते बोलें, इसलिए हम कहता है, आप लोग हमारा अतिथि है, अतिथि नारायण, जा तम अब जानाति स निरायं जाति। गृही और सन्यासी जो आएगा उनको सेवा करना ही पड़ेगा। ये है हमारा महान भारतवर्ष का शिक्षा। আমি মহাত্মাকে জিজ্ঞাসা করলাম, এখানে কপিল পূজিত কপিলেশ্বর শিব এবং তার পায়েরও একটি ছাপ পূজা হচ্ছে দেখছি। ভারতীয় ধর্মশাস্ত্রে 22 জন কপিলের কথা বলা আছে। এখানে নর্মদা তটে কোন কপিল এসেছিলেন? আদিবিদ্যান কপিল, যিনি সাংখ্য দর্শন প্রণেতা, বাংলাদেশের গঙ্গাসাগর সঙ্গমে যার নামে মহাতীর্থ গড়ে উঠেছে তিনি? নাকি যে কপিলের কোপদৃষ্টিতে পড়ে সগর বংশের সন্তানেরা ভস্মীভূত হয়ে গিয়েছিলেন তিনি? গয়াতে দেখেছি ব্রহ্মজনী পাহাড়ের গায়ে যে কপিলধারা আছে, সেখানে মহর্ষি কপিলের ব্যবহৃত একটি বিচিত্র প্রাকৃতিক দোতলা সাধন গুহা অদ্যপি বর্তমান। আপনাদের এই কৈলাস আশ্রমের কপিল এবং গয়ার সেই কপিল কি একই ব্যক্তি, নাকি প্রত্যেকের নামে সামঞ্জস্য থাকলেও তাঁদের মধ্যে পার্থক্য আছে? ভগবত পুরাণে আর এক কপিলের বর্ণনা আছে, যিনি তার মহাগুরু মাতা দবহূতিকে সাংখ্যতত্ত্ব, পুরুষ প্রকৃতির প্রভেদ, অষ্টাঙ্গ যোগ, ভক্তিযোগ, কলাবিদ্যা এবং জ্ঞানযোগ ইত্যাদির শিক্ষা দিয়ে তাঁর দীক্ষাগুরু হয়েছিলেন। ভাগবত বর্ণিত সেই কপিল মায়ের গুরু সাজার পাপস্খলনের জন্য হয়তো আপনাদের এই কৈলাস আশ্রমে বসে কোনো কালে নর্মদা তটে তপস্যা করে থাকতে পারেন, কিন্তু প্রজাপতি কর্দম ঋষি ও দেবহূতির পুত্র মহর্ষি কপিল, যাকে আমরা আদি বিদ্যান, সাংখ্য দর্শন প্রণেতা এবং সর্বযোগেশ্বর ভগবান কপিল বলে পূজা করি, তাঁর সাধনস্থল বাংলাদেশের গঙ্গাসাগর সঙ্গমে। শান্ত গম্ভীর কণ্ঠে ঋষি বাবা উত্তর দিলেন, वो आदि विद्यान महर्षि कपिल जी खुद आए थे। नर्मदा तट सिद्ध तपोभूमि है, नर्मदा तपस्या से ही कैवल्य प्राप्त कर सकता है। माता नर्मदा कैवल्य दायिनी है।
আরও দু একটি প্রশ্ন করলাম তাকে। সাংখ্য দর্শনের সারমর্ম ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন যে সাংখ্য দর্শনে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণাভাবের কথা স্পষ্ট করে লেখা আছে। তাঁর মতে জগৎ জড় প্রকৃতি হতে উদ্ভূত। সাংখ্য মতে প্রকৃতি অনাদি, প্রকৃতির ন্যায় পুরুষও অনাদি। আত্মা সৃষ্টি করে না, সে দ্রষ্টা মাত্র। মানুষের কর্মফল অনুসারে আত্মা দেহান্তরে আশ্রয় গ্রহণ করে। যখন কর্মক্ষয় হয় তখন আত্মা তার দেহান্তর গ্রহণ করে না। আমাদের সাংখ্য দর্শন মতে বস্তুমাত্রই সৎ, সৎ হতেই সতের উৎপত্তি ঘটে। আমি পুনরায় প্রশ্ন করলাম, আচ্ছা মহারাজ, সাংখ্যকারিকার ৩ নম্বর সূত্রে আছে মূল প্রকৃতির বিকৃতি। প্রকৃতির বিকৃতি কি? প্রকৃতি ও পুরুষের মধ্যে তফাৎ কোথায়? তিনি উত্তর দিলেন, সাংখ্যমতে উপাদান কারণকে প্রকৃতি বলে আর প্রকৃতির কার্যকে বিকৃতি বলে। পুরুষ প্রকৃতি বিকৃতি উভয় ভাব রহিত, কারণ যেটি কোনো পদার্থের হেতু তার নাম প্রকৃতি, আর যেটি কার্য তার নাম বিকৃতি। পুরুষ কারও হেতু নয় বলে প্রকৃতি নয়, আর কার্য নয় বলে বিকৃতিও নয়, সুতরাং অসঙ্গ। দয়া করে বলবেন কি, সাংখ্য দর্শনের মূল তত্ত্ব কেবল একটা অত্যন্ত উঁচু দরের দার্শনিক তত্ত্ব মাত্র, না এই যুগে কেউ সাধনা করলে সেই তত্ত্বের সাক্ষাৎকার ঘটে? তার সাধন প্রণালী কি?